শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026 এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2 বীজগণিতিক রাশি এর অনুশীলনী 2 এর উদাহরণ 25 নিয়ে এখন আলোচনা করব। উদাহরণ 25-এ একটি ভগ্নাংশ দেওয়া আছে যাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা শিখি এই ভগ্নাংশটিকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। দেখো এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের, সেটা হলো লবে যে দুইটা পদ গুণ আকারে আছে বা দুইটা রাশি গুণ আকারে আছে, এখানে এই এক্স এবং এই এক্সটা যদি গুণ করি আমরা তাহলে এখানে পাবো হলো এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর ঘাত পাবো 2। ঠিক একইভাবে এটা হলো লবে। আর হরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো হরেও এক্স এবং এক্স, এই যে একটা প্রথম অংশে এক্স দ্বিতীয় অংশে এক্স, দুইটা উৎপাদকেই কিন্তু এক্স রয়েছে, এই দুটো গুণ করলেও আমরা পাচ্ছি। তাহলে এখানেও চলকের ঘাত হলো 2। যদি এই রকম পরিস্থিতি কখনো হয় লবের ঘাত এবং হরের ঘাত সমান, তাহলে এই জাতীয় ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ। কোনো সময় যদি লবের ঘাত হরের ঘাতের থেকে বড় হয় তাহলেও তা অপ্রকৃত ভগ্নাংশ। এই সময় কি করতে হয়, জাস্ট এই এই দুটো তুলনা করতে হয়, এই লবের চলকের ঘাত এবং হরের চলকের ঘাত এই দুটোর তুলনা করতে হবে। তুলনা করে যদি দেখা যায় দুটোর ঘাতই সমান, তাহলে এই দেখো এক্স স্কোয়ারকে যদি তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, তাহলে একটা 1 পাবা। এই 1 আমাদের যোগ আকারে লিখে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এটা 1 হয় এক্ষেত্রে। যদি কখনো লব বড় হয় পাওয়ার, মনে করো এক্স কিউব আর হরে আছে এক্স স্কোয়ার, তখন ভাগ করলে একটা এক্স পাবা। এই এক্সটা কি করতে হয়, এক্স যোগ আকারে লিখে বাকি দুটো বা তিনটা যে ভগ্নাংশগুলো আসে সেগুলো লিখতে হয়। এটা ভাগ করা হয় কেন, দেখো ভাগ করা হয় এই কারণে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য এটাকে ভাগ করার ফলে একটা পূর্ণাংশ আলাদা করে বাকি যে প্রকৃত ভগ্নাংশটুকু হয় তার আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়। এইভাবে মূল ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো দেখো ধরি x minus 1 into x minus 5 divided x minus 2 into x minus 4। এই যে অভেদের চিহ্ন দিলাম, অভেদের চিহ্ন দেওয়ার পরেই একটা 1 লিখে দেব। এই 1টা কোথা থেকে পেলাম, লবের ঘাত এবং হরের ঘাত যেহেতু সমান, ভাগ করলে আমরা পাবো 1, সেই 1টা এখানে যোগ দেখাতে হয়। এরপর দেখো কি লিখবো, এরপর লিখবো a বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স মাইনাস 4, ওর নাম দিলাম আমরা 1। এখন কি করব, একের উভয় পক্ষকে গুণ করব। দেখো উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব, হরে যা থাকে এটা দ্বারা, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হয় দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এর সাথে গুণ দিব কি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে ডান পাশে 1 এর সাথে গুণ হবে এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এ ডিভাইডেড এক্স মাইনাস 2, এর সাথে গুণ হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস লাস্ট হলো বি, দেখো এক্স মাইনাস 4 বি ডিভাইডেড, এর সাথে গুণ হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। গুণ করার পর কি থাকে দেখো, বাম পাশে থাকে জাস্ট এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5। এই ডান পাশে এসে কি থাকে দেখো, ডান পাশে এসে আমাদের থেকে যায় এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এ ইন্টু এই যে এক্স মাইনাস 2 থাকে না, থেকে যায় এক্স মাইনাস 4 প্লাস বি ইন্টু থাকবে এক্স মাইনাস 2। এই যে এখানে এক্স মাইনাস 4 ভাগ হয়ে যায়, থাকে এক্স মাইনাস 2 বি এর সাথে গুণ আকারে। এর নাম দিব আমরা 2, যা এক্স এর সকল মানের জন্য সত্য।
অর্থাৎ এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সত্য। আমরা এইখানে এক্স এর কোন কোন মানটা ব্যবহার করব আমরা অতি সহজেই কিন্তু এটা বুঝে যাব কিভাবে। দেখো একটা উৎপাদক আছে এক্স মাইনাস টু, একটা আছে এক্স মাইনাস ফোর। তাহলে যেখানে এক্স মাইনাস টু আছে ওর জন্য আমরা বসাবো এক্স এর পরিবর্তে টু, আর এক্স মাইনাস ফোর যেহেতু আছে তাহলে এর জন্য বসাবো এক্স এর পরিবর্তে ফোর। তাহলে আমরা খুব সহজেই এ এবং বি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো 2 এর উভয় পক্ষে x is equal to বসিয়ে পাই। 2 বসালে কি হয় দেখো, বাম পাশে দেখো 2 minus 1, 2 minus 5 is equal 2 minus 2, 2 minus 4 plus a into 2 minus 4 plus b into 2 minus 2। সব জায়গাতে x এর যেখানে যেখানে x আছে সেখানে সব জায়গাতে x এর পরিবর্তে 2 বসালাম। 2 থেকে 1 মাইনাস করলে থাকে 1, আর এদিকে 2 থেকে 5 মাইনাস করলে থাকে -3। -3 আর 1 গুণ হয়ে হবে -3। এখানে দেখো এই অংশ 0 হয়ে যায়, 0 প্লাস এই যে -2 -2 0, যার জন্য পুরো রাশিটার মান 0। এর সাথে থাকে দেখো a ইন্টু -2 থেকে যায়, 2 থেকে 4 মাইনাস করলে যা হয়। আর এদিকে b এর সাথে আছে 2 -2, তাহলে ওটা হয়ে যাবে 0 বা -3 ইজ ইকুয়াল -2a। বা এখান থেকে দেখো আমরা এর মান পাবো এরকম, এ সমান লিখতে পারবো 3/2, অর্থাৎ যেহেতু দুপাশেই মাইনাস রয়েছে ভাগ করলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 3 কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 3/2। এটাই হলো a এর মান। এখন আমরা x এর অন্য কোনো মানের জন্য b এর মান নির্ণয় করব। দেখো আবার 2 এর উভয় পক্ষে x is equal 4 বসিয়ে পাই। 4 বসাচ্ছি কারণ হলো যেহেতু x minus 4 রয়েছে, প্লাস 4 বসালে 0 হবে, এই জন্য কিন্তু আমরা x এর পরিবর্তে 4 বসাচ্ছি। তাহলে কি থাকে দেখো, 4 minus 1 into 4 minus 5 is equal 4 minus 2 into 4 minus 4 plus a into 4 minus 4 plus b into 4 minus 2। যেখানে যেখানে x সেখানে সেখানে x এর পরিবর্তে 4 লিখে দিলাম। তাহলে দেখো এখানে থাকে 3 into -1 is equal, এটুকু 0 হয়ে যায়, 4 minus 4 যেহেতু আছে সেহেতু 0। এই এর অংশটাও 0, দেখো 4 minus 4 0, থাকবে কি 2b। বা এখান থেকে আমরা লিখতে পারবো 2b is equal -3 বা b is equal -3/2। তাহলে b এর মান পেলাম -3/2 আর এর মান পেয়েছি অনলি 3/2 প্লাস। এখন এই মান দুটো অর্থাৎ a ও b এর মান আমরা কি করব, 1 এ বসিয়ে দিব। তাহলে কি লিখবো দেখো, a ও b এর মান 1 এ বসিয়ে পাই। একে বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল এরকম x minus 1 into x minus 5 ডিভাইডেড হরে ছিল x minus 2 into x minus 4। আমাদের অভেদ চিহ্নের পরেই ছিল একটা 1, সেই 1 আমরা লিখলাম। এরপর ছিল a বাই x minus 2, এর মান পেয়েছি আমরা কত, এর মান পেয়েছি 3/2। তাহলে লিখব 3/2 ডিভাইডেড x minus 2 প্লাস b বাই কত ছিল, b বাই ছিল x minus 4, b এর মান পেলাম কত, -3/2। তাহলে লিখব -3/2 এবং হরে ছিল x minus 4। এখন এটাকে কি করব, জাস্ট একটু সাজিয়ে লিখব। দেখো x minus 1 into x minus 5 ডিভাইডেড x minus 2 into x minus 4 1 প্লাস, দেখো এইখানে কি হয়, এখানে 3টা উপরে থেকে যায় আর 2টা হরের সাথে এসে গুণ হয়, x minus 2
আর এখানে যেহেতু একটু মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিব। 3 থাকবে লবে আর হরে থাকবে 2 ইন্টু এক্স মাইনাস 4। এটাই হলো নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এটা হলো 25 নং যে উদাহরণ, সেই উদাহরণের সমাধান। এখন আলোচনা করব উদাহরণ 26 নিয়ে। দেখো এখানেও যে ভগ্নাংশটি দেওয়া আছে, এই ভগ্নাংশের লবের ঘাত 3 এবং হরের ঘাতও কিন্তু 3। হরের ঘাত কি করে 3 হলো? 3টা এক্স গুণ করলে আসে এক্স কিউব, আর লবেও আছে এক্স কিউব। এখন খেয়াল করো, লবে আছে 2x কিউব আর হরে 3টা এক্স গুণ করলে আসে এক্স কিউব। 2x কিউবকে যদি তুমি এক্স কিউব দিয়ে ভাগ দাও, থাকে একটা 2। তাহলে এই যে অপ্রকৃত ভগ্নাংশকে যখন তুমি প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা, তখন পূর্ণ অংশ হিসাবে 2 থাকবে আলাদা, এবং বাকি প্রকৃত অংশটুকু আলাদা হয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশিত হবে। তাহলে আমরা লেখার সময় লিখব কি? দেখো, ধরি 2x কিউব ডিভাইডেড x minus 1 into x minus 2 into x minus 3 অভেদ চিহ্ন দিয়ে লিখব। এই যে 2, শুরুতেই 2 যোগ আকারে লিখলাম। কেন 2 আসলো সেটা কিন্তু আমি বলেছি। এবার কি লিখব? a বাই x minus 1 প্লাস b বাই x minus 2 প্লাস c বাই x minus 3। এটার নাম দিব 1। এখন একের উভয় পক্ষকে গুণ করব। দেখো, হরে যা আছে সেইটা দিয়ে। 1 এর উভয় পক্ষকে x minus 1 into x minus 2 into x minus 3 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হয়? দেখো, 2x কিউব ডিভাইডেড x minus 1 into x minus 2 into x minus 3, বাম পাশে ওইটা দিয়েই গুণ হবে। x minus 1 into x minus 2 into x minus 3 অভেদ চিহ্নের ডান পাশেই রয়েছে 2, তাহলে 2 এর সাথে ওইটা গুণ হবে। x minus 1 into x minus 2 into x minus 3 প্লাস a ডিভাইডেড x minus 1, এইটার সাথেও গুণ হবে x minus 1 into x minus 2 into x minus 3 প্লাস b ডিভাইডেড আছে x minus 2, এইখানেও গুণ হবে x minus 1 into x minus 2 into x minus 3, এবং সর্বশেষ যে সির অংশটুকু আছে, c ডিভাইডেড x minus 3 ইন্টু গুণ হবে x minus 1 ইন্টু x minus 2 ইন্টু x minus 3। গুণের সময় তোমাদের এইভাবে দেখাতেই হবে, ব্যাপারটা এরকম না, আমি শুধু বোঝার সুবিধার্থে লিখছি। দেখো, বাম পাশে থাকে 2x কিউব, কারণ তিনটার সাথেই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, বা আমরা যেটা বলি কাটাকাটি হয়ে যাওয়া। দেখো, এটা হয়ে যাবে। ডান পাশের শুরুতেই 2-র সাথে যতটুকু আছে সবটুকুই থেকে যাবে, x ইন্টু এক্স x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এবার দেখো, a এর সাথে দুইটা পদ গুণ আকারে থাকবে, দুইটা রাশি। একটা হলো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এই যে x মাইনাস 1 x মাইনাস 1 থাকে না, বাকি দুটো থেকে যায়। একইভাবে b এর সাথে থাকবে, দেখো, x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাবে, থাকবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। আর লাস্ট c এর সাথে x মাইনাস 3 কেটে যেয়ে থাকবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। এটার নাম দিব আমরা 2, যা x এর সকল মানের জন্য সত্য। এখন কি করব? 2 এর উভয় পক্ষে দেখো, আমরা 3টা মান এখানে ব্যবহার করতে পারবো সহজে মান বের করার জন্য। একটা হলো x এর পরিবর্তে 1, একটা x এর পরিবর্তে 2, আর একটা x এর পরিবর্তে 3। কেননা একটা আছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, তিনটা যে উৎপাদক গুণ আকারে আছে,
বা তিনটা যে রাশি আছে এটাতে এরকম রাশি আছে মাইনাসের রাশি, এই জন্য আমরা প্লাস মানটা বসাবো, সহজেই মান পেয়ে যাব। 2 এর উভয় পক্ষে পর্যায়ক্রমে x is equal 1, 2 ও 3 বসিয়ে পাই। একবারে লিখে দিলাম পর্যায়ক্রমে, একবার 1 বসাবো, তারপর 2 বসাবো, তারপর 3 বসাবো। তাহলে দেখো কি হয়, যখন 1 বসাবো তখন দেখো কি হয়, 2 ইন্টু 1 এর কিউব, এই যে এইখানে বসাচ্ছি দেখো, আর ডান পাশে থাকে 2 ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 2, 1 মাইনাস 3। এবার এর সাথে যে অংশটা আসবে দেখো, 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 প্লাস বির সাথে আসবে 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 3, আর সির সাথে আসবে দেখো 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2। তাহলে থাকে কি দেখো, এখানে 2 থাকবে, এই অংশটা পুরোটাই 0 হয়ে যাবে। দেখো 1 মাইনাস 1 0, তো সবার সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। এর অংশে কি কি থাকে দেখো, এর সাথে থাকবে মাইনাস 1, প্রথমে যে 1 থেকে 2 মাইনাস করলে মাইনাস 1 থাকবে, আর 1 থেকে 3 যখন মাইনাস হবে, এটা 3 যখন মাইনাস হবে তখন থাকবে মাইনাস 2, প্লাস বির অংশ দেখো বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0, কারণ এই যে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যায় দুটোর ক্ষেত্রেই, তাই। বা থেকে যাচ্ছে কি আমাদের দেখো, বাম পাশে থাকছে 2 আর ডান পাশে থেকে যাচ্ছে 2a, ওই যে মাইনাস 1 মাইনাস 2 গুণ হলে প্লাস 2 হয়, তার সাথে a গুণ হলে প্লাস 2a হবে। তাহলে এখান থেকে তুমি দেখো সহজেই 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করো তাহলে এর একটা মান পেয়ে যাবা, মানটি হলো 1। এবার বসাবো 2। দেখো 2 বসালে কি হয়, 2 ইন্টু 2 এর কিউব ইজ ইকুয়াল 2 ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3, প্লাস এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3। বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে হবে বি ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 3, এবং সি এর ক্ষেত্রে হবে সি ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 2। ক্যালকুলেশন করলে পাবো দেখো, 2 এর কিউব হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে হবে 16, এখানে 0 কারণ 2 মাইনাস 2 0, এর অংশটুকু 0, প্লাস বির অংশে কি কি থাকে, বি ইন্টু 1 ইন্টু মাইনাস 1 থাকে, আর সির অংশে 0 হয়। তাহলে দেখো ফলাফলটা কি হয়, ফলাফল হলো 16 ইজ ইকুয়াল মাইনাস বি, এই যে এখানে মাইনাস বি থেকে যায়, বা এখান থেকে আমরা লিখতে পারবো বি ইজ ইকুয়াল মাইনাস 16। তাহলে বির মান পেলাম মাইনাস 16। এবং ওই যে আরও একটা মান আমরা বসাতে পারবো 3 বসালে কি হয় দেখো, 2 ইন্টু 3 কিউব ইজ ইকুয়াল 2 ইন্টু 3 মাইনাস 1, 3 মাইনাস 2, 3 মাইনাস 3, প্লাস a ইন্টু 3 মাইনাস 2, 3 মাইনাস 3, প্লাস b ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 3, প্লাস c ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। তাহলে সব জায়গাতে x, যেখানে যেখানে x আছে তার পরিবর্তে 3 বসিয়ে দিলাম। 3 বসালে এরকম একটা রাশি পাই, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এখানে থাকে 3 কিউব করলে হয় 27, 27 এর সাথে 2 গুণ হলে হবে 54 ইজ ইকুয়াল 0, যেহেতু 3 মাইনাস 3 রয়েছে, প্লাস a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস সি ইন্টু, এই দেখো থাকবে এখানে 2 ইন্টু 1, তাহলে থাকে কি 54 ইজ ইকুয়াল
টু সি, বা এখান থেকে আমরা সির মান সহজেই বের করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে পাবো 27। তাহলে সির মান পেলাম 27। আমরা তিনটা অজানা রাশিরই মান নির্ণয় করেছি, এর মান নির্ণয় করেছি, বির মান নির্ণয় করেছি, সির মান নির্ণয় করেছি। এখন এই মানগুলো আমরা একে বসিয়ে দিব। তাহলে দেখো এ, বি ও সি এর মান 1 বসিয়ে পাই। একে কি ছিল আমাদের? একে ছিল বাম পাশে ছিল 2x³ হরে ছিল x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, আর অভেদ চিহ্ন দিয়েই আমরা ডান পাশে লিখেছিলাম, প্রথমেই একটা 2 লিখেছিলাম। তারপর a বাই x মাইনাস 1 এর মান আমরা পেয়েছি দেখো 1, নিচেই থাকবে x মাইনাস 1, প্লাস বির মান পেয়েছি মাইনাস 16, তাহলে মাইনাস 16 ডিভাইডেড x মাইনাস 2, প্লাস সি এর মান পেলাম 27, তাহলে 27 বাই থাকবে x মাইনাস 3। এটাকে তুমি ইচ্ছা করলে এই রকমটা লিখে দিতে পারো। দেখো 2 প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1, এই যে 16 এর আগে মাইনাস চিহ্ন আছে একটা, এই জন্য মাইনাসটা শুরুতেই লিখে 16 ডিভাইডেড x মাইনাস 2 প্লাস 27 ডিভাইডেড x মাইনাস 3 লিখতে পারো। এটাই হলো নির্ণেয় আংশিক ভগ্নাংশ, এবং এটাই হলো 26 নং উদাহরণের সমাধান কৌশল। আশা করি যদি ভালোভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করো বা বুঝতে চাও তাহলে অবশ্যই ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে। এখন আলোচনা করব উদাহরণ 29 নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর সমাধান কৌশলও কিন্তু একটু ভিন্ন। তাহলে দেখো এই উদাহরণ 29-এর সমাধান কিভাবে করতে হয়। ধরি 1 ডিভাইডেড x ইন্টু x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল a ডিভাইডেড x প্লাস bx প্লাস c ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1। দেখো যেহেতু x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার রয়েছে, সেহেতু এখান থেকে আমরা দুইটা ভগ্নাংশ লিখতে পারবো, একটা হোল স্কোয়ার ছাড়া আর একটা হোল স্কোয়ার সহ। তাহলে এটা লিখব dx প্লাস e ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটা দ্বিঘাত রাশি এবং একে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাই বিএক্স প্লাস সির মতো করে চিন্তা করা হয়েছে। সাধারণত ভগ্নাংশগুলো এমনভাবে লেখা হয়, প্রকৃত ভগ্নাংশগুলো যার লবে এক্স এর যে ঘাতটি থাকবে হরে তার থেকে এক বেশি থাকে। সাধারণত এই নিয়ম অনুসারে এটাকে লেখা হয়ে থাকে, তাই বিএক্স প্লাস সি আকারে লেখা হয়েছে। এটার নাম দিলাম 1। এখন 1-এর উভয় পক্ষে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমরা কি পাই দেখো, গুণ করলে পাই বাম পক্ষে থাকে 1 ডিভাইডেড x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু গুণ করব x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার দ্বারা, এবং এই যে ডান পাশে a ডিভাইডেড x এর সাথে গুণ হবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, এটার সাথেও গুণ হবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, লাস্ট হলো dx প্লাস e ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এর সাথেও গুণ হবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। গুণ করার ফলে কি থাকে দেখো, বাম পাশে শুধু 1 থাকে আর ডান পাশে এর সাথে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এদিকে
বিএক্স প্লাস সি এর সাথে থাকবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার যখন ভাগ হবে তখন একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান থেকে যাবে আর তার সাথে এক্স রয়ে গেছে। আর লাস্ট হলো ডিএক্স প্লাস ই, এর সঙ্গে থেকে যাবে শুধু এক্স। কেন? কারণ ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এই দুটো ভাগ হবে বা কেটে যাবে এরকম। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ওয়ান অভেদ চিহ্ন দিয়ে লিখতে পারি এই যে এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো এরকম লেখা যায় এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এইখানে এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এক্স কিউব প্লাস এক্স। আর লাস্ট অংশে যদি আমরা এক্স দ্বারা গুণ করে দিই তাহলে দেখো পাবো ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স। এখানে কি থাকে? এখানে থাকে এ ইন্টু এক্স এর পাওয়ার ফোর প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস এ, আর বিএক্স প্লাস সির সাথে এক্স কিউব প্লাস এক্স যদি গুণ হয় তাহলে কি হয় দেখো, বি এক্স এর পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স, সবার শেষে থাকবে ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স। এটাকে আমরা নাম দিতে পারি 2, যা এক্স এর সকল মানের জন্য সত্য। এখন কি করব, এখন 2 এর উভয় পক্ষে আমরা দেখি কোনো মান বসাতে পারি কিনা। হ্যাঁ, এক্স এর পরিবর্তে আমরা 0 বসাতে পারবো। দেখো 2 এর উভয় পক্ষে এক্স ইজ ইকুয়াল 0 বসিয়ে পাই। 0 বসালে বাম পাশে যেহেতু শুধু 1 রয়েছে 1ই থাকবে, আর ডান পাশে a ইন্টু 0 প্লাস 2a ইন্টু 0 প্লাস a প্লাস b ইন্টু 0, যেহেতু 0-র পাওয়ার তুমি যাই দাও না কেন 0ই থাকবে, যার কারণে শুধু 0ই লিখে দিচ্ছি একবারে, প্লাস c ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c ইন্টু 0 প্লাস d ইন্টু 0 প্লাস ই ইন্টু 0, সবগুলো 0 লিখে দিয়েছি এক্স এর পরিবর্তে। রেজাল্টটা কি হয় দেখো, 1 ইজ ইকুয়াল এ, বাকি সবটুকু 0 হয়ে যায়, শুধু একটা এ, এই যে এ এর মানটাই থেকে যায়। তাহলে আমরা কি পেলাম? অতএব আমরা পেলাম এ এর মান হলো 1। আর কোনো মানের জন্যই আমরা এরকম বি সি ডি যতগুলো রাশির মান নির্ণয় করতে হবে কোনো মান আমরা পাবো না, কেননা দেখো আর কোনো মান বসানোই যায় না এক্ষেত্রে। হ্যাঁ, বসানো যায়, অনেক মানই ব্যবহার করা যাবে, অনেক মানই বসানো যাবে, কিন্তু সেইগুলো দিয়ে সমাধান করতে গেলে অনেকগুলো সমীকরণ চলে আসবে, সেই সমীকরণগুলোকে আবার বিভিন্ন পদ্ধতিতে সমাধান করে ফলাফল বের করা লাগবে। এই জন্য ওই প্রক্রিয়া তুলনামূলকভাবে একটু জটিল। আমরা অন্য প্রক্রিয়ায় যাব, আমরা এখন শিখব সহগ সমীকৃত করা। এই সহগ সমীকৃতর ব্যাপারটা দিয়েই বাকিটুকুর সমাধান আমরা করব। দেখো 2 এর উভয় পক্ষ হতে সর্বোচ্চ পাওয়ার দেখো আছে এক্স এর পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। দেখো সহগ সমীকৃত করার ব্যাপারটা অনেক সহজ ব্যাপার যদি তুমি বুঝে যাও। দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করো। এই যে 2 যেখানে লেখা আছে, 2 লেখা আছে কোথায় একটু ভালো করে দেখো,
এই যে এই অংশটা, এখান থেকে আমাদের বাম পাশে এক্স এর পাওয়ার কত আছে আর ডান পাশে এক্স এর পাওয়ার কি আছে, এদের সহগ কি আছে, জাস্ট সহগটা আমরা সমান দেখাবো, শুধু সহগ। তাহলে আমরা যদি এই দুইয়ের বাম পাশে খেয়াল করি, দেখো এক্স এর পাওয়ার বলে কোনো কিছু নেই, বাম পাশে অনলি 1 আছে, এছাড়া এক্স এর কোনো রাশি নেই। তাহলে বাম পাশে এক্স এর পাওয়ার 4 এর সহগ শূন্য, মানে এটার অর্থ হলো যে বাম পাশে এক্স এর পাওয়ার 4 বলে কোনো রাশি নেই, এর জন্য ওর সহগ হলো শূন্য। সমান চিহ্ন দিব। এবার ডান পাশ দেখব। ডান পাশে দেখো এই যে এক্স এর পাওয়ার 4 এর সাথে গুণ আছে এ, তাহলে এইখানে এক্স এর পাওয়ার 4 এর সহগ হলো এ, তাহলে এটা লিখব। আরো খুঁজে দেখব আরো আছে কিনা। হ্যাঁ দেখো এই যে এখানে একটা আছে এক্স এর পাওয়ার 4 এর সহগ আছে বি, এবং এই বি এর চিহ্নটা কিন্তু প্লাস, তাহলে লিখব এ প্লাস বি। এছাড়া আর কোথাও দেখো এক্স টু দি পাওয়ার 4 বা এক্স এর পাওয়ার 4 বলে কোনো রাশি নেই। তাহলে এই যে এক্স এর পাওয়ার 4 এর যে সহগ সমীকৃত করলাম উভয় পক্ষ থেকে, তার ফলাফল কিন্তু এটাকেই বলা হয় সহগ সমীকৃত করা। এখান থেকে দেখো আমরা এর মানটা জেনে গেছি, এর মান জেনে গেছি আগেই, এজন্য লিখব 1 প্লাস বি, বা এখান থেকে দেখো বির মান পেয়ে যাব আমরা -1। তাহলে এর মান পেলাম +1, বির মান পেলাম -1। এখন আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করব। কোনটার? এক্স কিউবের। এক্স কিউবের জন্য বাম পাশে কোনো রাশি নেই, যেহেতু এক্স কিউবের জন্য বাম পাশে কোনো রাশি নেই, তাহলে এক্স কিউবের সহগ হলো 0। এবার সমান চিহ্ন দিব। এখন ডান পাশে খুঁজে দেখব কোথাও এক্স কিউব আছে কিনা। এই যে একটা জায়গাতে এক্স কিউব আছে, এইখানে সি রয়েছে এক্স কিউবের সহগ। তাহলে দেখো এছাড়া আর অন্য কোনো রাশি কিন্তু এক্স কিউবের নেই। তাহলে কি পেলাম? অতএব আমরা সির মান পেলাম সরাসরি 0, সির মান পেয়ে গেলাম। এবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ার, ভালো করে খেয়াল করো, বাম পাশে এক্স স্কোয়ারের কোনো রাশি নেই, তাই 0। ডান পাশে দেখব, ডান পাশে এই যে একটা জায়গাতে এক্স স্কোয়ার রয়েছে, সহগ হলো 2a, লিখব 2a। আরও খুঁজে দেখব, হ্যাঁ এই যে একটা আছে বি আর একটা আছে ডি, যেহেতু সবগুলো প্লাস চিহ্নযুক্ত তাহলে লিখব বি প্লাস ডি। বা এখান থেকে দেখো এরকম লেখা যায়, এর মান যেহেতু আমরা জানি 1 আমরা পেয়েছি, তাহলে লিখলাম। বির মান পেয়েছিলাম -1, বির মানও লিখলাম। ডির মান আমাদের এখান থেকে বের করতে হবে, তাহলে ডির মান আমরা বের করব। বা এখান থেকে দেখো কি থাকে, বাম পাশে 0 ইজ ইকুয়াল, ডান পাশে থাকে 2 - 1 প্লাস ডি। তাহলে এখান থেকে দেখো আমরা ডির মান পেয়ে যাব -1। কেন -1 পেলাম? এই যে 2 থেকে 1 মাইনাস করলে থাকে 1, 1 ডান পাশে নিয়ে গেলে বা বাম পক্ষান্তর করলে আমরা -1 পাবো, তাহলে ডির মানও পেয়ে গেলাম। এখন এক্স এর সহগ সমীকৃত করব। সর্বশেষ এক্স এর সহগ, ভালো করে এবারও খেয়াল করো, বাম পাশে এক্স এর কিছুই নেই, এজন্য 0। ডান পাশে এসে খুঁজবো শুধু এক্স। এই যে দেখো একটা এক্স এর অংশ আছে, এটা কিন্তু পেলাম সি, আর লাস্ট আর একটা আছে এর সহগ আছে ই, তাহলে সি আর ই যোগ আকারে বসে যাবে। এখন এখান থেকে আমরা ই সমান লিখতে পারবো -সি, বা ই সমান সির মান আমরা বের করে রেখেছি, দেখো এই যে এখানেই আছে, এই পৃষ্ঠাতেই আছে, সির মান 0, তাহলে ইর মানও কত পেলাম? ইর মানও 0 পেয়ে গেলাম। দেখো আমরা 5টি অজানা রাশিরই মান কিন্তু নির্ণয় করেছি, এ বি সি ডি ই, 5টির মানই আমরা জেনে গেছি। এখন এই মানগুলো একে বসিয়ে দিলেই আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে লিখব এ বি সি ডি ও ই এর মান একে বসিয়ে পাই। দেখো একের বাম পাশে ছিল 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার ডান পাশে শুরুতেই ছিল a/x, এর মান পেয়েছি আমরা 1, তাহলে এটাকে লিখব 1/x প্লাস, দ্বিতীয় অংশে ছিল bx প্লাস c, বির মান আমরা পেয়েছি -1, তাহলে -1 ইন্টু এক্স প্লাস সি, সির মান পেয়েছি 0, আর এটার হরে ছিল এক্স স্কোয়ার প্লাস 1। তৃতীয় ভগ্নাংশ যেটা, এটা ছিল ডিএক্স প্লাস ই, তো ডির মান আমরা পেয়েছি -1,
তাহলে -1 ইন্টু এক্স প্লাস ইর মান পেয়েছি 0, আর হরে আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, 1 ডিভাইডেড এক্স মাইনাস এক্স বাই লিখব এক্স স্কোয়ার প্লাস 1, কেননা জিরোর সাথে মাইনাস এক্স যোগ হলে এটা মাইনাস থেকে যায়, এই জন্য মাইনাস চিহ্নটা প্রথমেই বসিয়ে দিলাম। এখানেও তাই, মাইনাস এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এটা বইয়ের উদাহরণটাতে যেভাবে সমাধানটি করে দেওয়া আছে আমি সেভাবে করিনি, আমি একটু অন্যভাবে করেছি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এভাবে করতে পারবে, উত্তর কিন্তু সেম। আশা করি তোমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করো অবশ্যই ভালো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।